মালদার ইংরেজবাজার পৌরসভার দোকান ঘর বিলিতে কাটমানির টাকা ফেরত চেয়ে বাজারে তৃণমূল কাউন্সিলর নামে পোস্টার। পুরো বাজারের দোকান ঘর বিলিতে কাটমানির টাকা ফেরত চেয়ে বাজারে পড়ল পোস্টার। মালদা ইংরেজবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গৌরবঙ্গ হকার্স কর্নার বাজার এলাকার ঘটনা। অভিযোগের তীর ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে মালদার ইংরেজবাজার শহরের ২ নম্বর কলোনি সংলগ্ন এলাকায় রয়েছে এই বাজার। বছর তিনেক আগে এই বাজার নতুন করে সংস্কার হয়। সেই সময় প্রায় ১৫০টি দোকান ও প্ল্যাটফর্ম বিক্রি করা হয়। বাজারে রয়েছে সবজি, মাছ, মাংস, মুদিখানার দোকান। ব্যবসায়ীদের অভিযোগ, তাদেরকে যে স্লিপ দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি অর্থ নেওয়া হয়েছে। আর এই অত্যাধিক কাটমানি ফেরতের দাবিতেই মঙ্গলবার সকালে গোটা বাজার জুড়ে পড়ে পোস্টারে লেখা রয়েছে প্ল্যাটফর্ম ও দোকানঘর বিক্রির নামে যে কাটমানি নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। অভিযোগ, এলাকার তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে, যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর অশোক সাহা। তিনি জানিয়েছেন, যারা অভিযোগ করছেন এতদিন কেন তারা অভিযোগ করেননি। সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক চক্রান্তের কারণেই এ ধরনের পোস্টার লাগানো হয়েছে। কার্যত কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। ওখানে একটি হাইড্রেন ছিল, এই ড্রেনটি সাইড করে দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে। পাশেই দোকানঘর তৈরি করা হয়েছে। এই দোকানে টিনের শেড দেওয়া হয়েছে, লাইট ফ্যান চলছে। পাশে সবজি বিক্রেতা ও মাছ বিক্রেতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা হয়েছে। পুরসভার মিটিং করে সেখানে স্থানীয় কাউন্সিলর ছিলেন। আসলে এখন তাৎক্ষণিক কিছু বিজেপি হয়েছে, তারা এই ধরনের চক্রান্ত করছে, বিজেপিকে মেলাইন করার চেষ্টা করছে। পুরসভা ও কাউন্সিলরকে তীব্র কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, স্থানীয় কাউন্সিলর অশোক সাহার নামে কাটমানির যে অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা টাকা নেওয়ার অভিযোগ করছেন। আমরা ব্যবসায়ীদের বলবো প্রশাসনের দ্বারস্থ হতে। এই অশোক সাহার বিরুদ্ধে প্রশাসন যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে, কারণ ভারতীয় জনতা পার্টি সুশাসনের মোদিজির গ্যারান্টি যে দিয়েছিল তা আমরা আগামী দিনে প্রতিষ্ঠা করব। দেখলাম একটা পোস্টার লাগানো আছে ফেরত দেওয়া হচ্ছে। দোকান আছে এখানে ১০ নম্বর দোকান আমার। আগে টাকা নিল ৩ লাখ টাকা করে লাগবে, ৩ লাখ টাকা দেওয়া হলো। পরে যখন রসিদ পেলাম তখন দেখি রসিদটা হচ্ছে ১ লাখ টাকা। কিছু বলতে গেলে আর কোনো কাজ জবাব নাই ওদের। ৩ লাখ পেমেন্ট করে যদি ১ লাখ টাকা আমি রসিদ পাই, ২ লাখ টাকা তো কাটমানি। টাকাগুলো ফেরত চাইছি, ধার দেনা করে কিনতে হয়েছে দোকান। জমা দিয়েছিলেন এই বাজারের জন্য? ৫০,০০০ টাকা। ওটা রসিদ দিয়েছিল? হ্যাঁ, ওটা রসিদ দিয়েছে। আর বাকিটা গোপাল নেছে। কত টাকা দিয়েছিলেন বাকি? আমি মোট ৭০,০০০ টাকা দিয়েছি। ওজা দিলাম ৫০,০০০, আর এজা দিলাম ২০,০০০। কে নিয়েছিল টাকাটা? টাকাটা নিয়েছিল গোপাল। এই টাকার কোনো রসিদ দিয়েছিল না। আর দলিন দিল, ওই সময় দিলাম ১,৫০০ টাকা। আরো ১,৫০০ পরে? এই গোপালটা কে? এই তো বাজারে ওই বাড়ি আছে পাশে। এখানে কাউন্সিলর এলো? হ্যাঁ, কাউন্সিলর বললে এটা লাগবে, এটা দিলে দোকান পাবা, নাহলে পাবা না। বাইরে বসতে দেবে না। বাড়িতে গরু টরু ছিল, যাই গোপাল টাকাই জানে। কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার? আমার বাড়ি হরে কৃষ্ণ কুমার কলোনি। কি নাম আপনার? আমার কত টাকা রসিদ কেটেছিল আর কত টাকা নিয়েছে? ৫০,০০০ দিয়েছি কোথায়? এই অফিসে। আর বাকি? আর বাকি এখানে ১২,০০০, তো ২,০০০ টাকা ভুলে গেছি বলতো, ১০,০০০ই বলেছি। এই ১২,০০০ কারা নিল? গোপাল। কেন, কি বললো নেওয়ার সময়? কি কি বললো? বলো, ঘর দিল। আমি অতটা আমি বুঝতে পারবো না ওটা। হ্যাঁ, আমি জানি না। ১২,০০০ টাকা রসিদ দিয়েছিল? আমি যে ক্যামেরা উঠে নিয়ে গেল কিনা, এখান থেকে দেখে নিয়ে গেল কিনা, তো বুঝলে আমি 10,০০০ বলে দিয়েছি। না, পরে যে ১২,০০০ টাকা রসিদ দিয়েছিল? না, সব এক গাঁতে না। এখানে পোস্টার টাঙিয়েছে ঠিক দেখলাম। আমরা দোকানে খুলতে এসে দেখছি যে পোস্টার লাগানো, যে কাটমানি নিয়েছে অশোক শাহ, গোপাল নন্দী। জবাব দাও। হ্যাঁ, টাকা দিয়ে নিয়েছিলাম আমরা। ১ লাখ টাকা দিয়েছিলাম আর ২ লাখ টাকা কাটমানি হিসাবে নিয়েছিলাম। এখানে আমাদের কাছে গোপাল নন্দী নিয়েছিল। এই সিরিজে ১২টা দোকান আছে। ওই গৌরবঙ্গ হকার মার্কেট বলছে। এখানে এই ঘর হিসাবে ১২টা আছে, প্ল্যাটফর্ম হিসাবে মোটামুটি ১-১৫০ ঘর আছে সব। হ্যাঁ, কাটমানি নিয়েছে, ডাইরেক্ট কাটমানি নিয়েছে। আগামী সরকার আমাদের এগুলো পয়সা জোর করে ভয় দেখিয়ে নিয়েছে। এখন সুষ্ঠুভাবে আমরা আমাদের কাটমানিটা ফেরত পেতে যাচ্ছি। বাজারে যে পোস্টার দিয়েছে এটা কেন দেওয়া হয়েছে? ওটা কেন দেওয়া হয়েছে মানে ওরকমই ব্যাপার। আপনারা চন্দনকে দেখেছেন এর আগে, এখন গভর্নমেন্ট পাল্টি হয়েছে। ওরা এখন ৩ বছর আগে দোকান নিয়েছে, 3 বছর পরে হঠাৎ করে ওদের মনে পড়লো টাকা নিয়ে নিয়েছে। টাকা নিয়ে তো 3 বছর আগে যদি কেউ টাকা নিয়ে থাকে, 3 বছর আগে তো কেউ কমপ্লেন করেনি।
3 বছর আগে কেউ কমপ্লেন করেনি, 3 বছর আগে সে কাউন্সিলরকে না করবে, চেয়ারম্যানকে করবে, চেয়ারম্যানকে না করবে, এসডিও কে করবে, কাউকে তো কমপ্লেন করেনি 3 বছর আগে। হঠাৎ করে ওদের মনে পড়লো যে 3 বছর পরে কাউন্সিলর টাকা নিয়ে, কাউন্সিলর কেন টাকা নিল, কি নিল, তো ওরা তো 3 বছর ধরে কমপ্লেন করেনি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখন করছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওরা করছে। কাউন্সিলর এর মধ্যে কোনো কিছুতে জড়িত নাই। আর দোকান কাউকে যদি কেউ দিয়ে থাকে, আমি ধরেন কেউ নিজের দোকান নিয়ে অন্য কাউকে বিক্রি করে দেয়, তার দায়িত্ব তো কাউন্সিলর আর পৌরসভা নিবে না। বাজারে যে এটা একদম মিথ্যা কথা। ওই জায়গায় একটা ড্রেন ছিল, সেই ড্রেনটাকে সাইড করে দিয়ে আমরা একটা হাই ড্রেন করলাম। ওখানে জল জমে যেত, আমরা ওই যে ড্রেনটাকে আমরা মাটিটা দিয়ে ফিল আপ করে ওখানে একটা হকার্স কর্নার করা হলো। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম, আমরা স্কিমটা পাঠিয়েছি। আমরা এটাতে আমরা আমাদের পৌরসভার নাম হয়েছে। আর আশেপাশে যারা সবজি, মাছ, মাংস, আরো কিছু ডিম এগুলা বিক্রি করতো, তাদেরকে আমরা, তারা আমাদের কাছে চিঠি দেয় যে আমরা তাদের দোকান করব। সেই চিঠির প্রেক্ষিতে এই পৌরসভাতে আমাদের কাছে ভিডিও আছে, পৌরসভাতে মিটিং হয়, মিটিং হওয়ার পর তাদেরকে রেট বলা হয়, কেন ওখানে ফ্যান চলছে, প্ল্যাটফর্ম আছে, টিনের সেল আছে। তখন ওরা বললো না ঠিক আছে, লটারি করে তাদেরকে দোকান দেওয়া হয়েছে। এখানে আমরাও ছিলাম, পৌরসভা কাউন্সিলরও ছিল, আদার ছিল। তাহলে তো সে বলতে পারতো যে না আপনি এত টাকার স্লিপ দিচ্ছেন আর এত টাকা নিয়েছে, কই তারা তো বললো না। এটা ওখানে একটা কনস্পিরেসি হচ্ছে। এবং আমাকে বললো আমি নাকি পড়ানো হচ্ছে, এক শ্রেণীর ছেলে তাৎক্ষণিক বিজেপি হয়ে গেছে, ভাবছে এরকম করলে বিজেপির স্থান পাবো, বিজেপিকে ভাবিয়ে গায়ে করতে পারবো। এবং এরা কেউ বিজেপির নাই, এবং বিজেপিকে মেলান করার জন্য এগুলা করছে। আমাদের এখানে যিনি এমএলএ হয়েছেন তিনি বিজেপির একজন কর্মকর্তা এবং আমাদের লিডার অপোজিশনে, তার সামনে আমরা আলোচনা করেছি। যদি আজকে বিজেপির কিছু হতো তারা বলতো, বিজেপির প্রেসিডেন্ট বলতো আমাকে, ঠিক এমএলএ বলতো আমাদেরকে, তারা তো কিছু বলছে না। 4 নম্বর ওয়ার্ডে মালেঞ্চপল্লী বাজার সংলগ্ন বিভিন্ন জায়গায় এরকম পোস্টার পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে যে বাজারের কাটমানির টাকা কোথায় গেল, অশোক সাহা জবাব চাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সেখানকার গরিব খেটে খাওয়া যে মানুষ, দরিদ্র মানুষ যারা ফুটে বসে ব্যবসায় করে, তাদের সেই গরিব মানুষগুলোর কাছে এই অশোক সাহা নাকি প্ল্যাটফর্ম বিক্রির নাম করে সেখানে একটা পৌরসভার যে স্লিপ 1 টাকা নিয়েছে এবং বাকি টাকাটা প্রচুর টাকা পরিমাণের টাকা কাটমানি নিয়েছে সেখানকার ব্যবসায়ীদের দাবি করছি। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত যারা নেতা রয়েছে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে, তাই তাদের ক্ষমতাচ্যুত করছে। এই কাউন্সিলরও তার ব্যতিক্রম নয়। এই অশোক সাহার বিরুদ্ধে প্রচুর দাদাগিরি, সিন্ডিকেট বাজ এবং সেখানে কাটমানির অভিযোগ রয়েছে। এটাতে আরেকটা আমরা দেখতে পেলাম যে যেখানে ব্যবসায়ীদের কাছেও টাকা নিয়েছে। আমরা ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি আপনারা প্রশাসনের দ্বারস্থ হন এবং প্রশাসনের কাছে আমরা ভারতীয় জনতা পার্টি অনুরোধ করছি যে এই ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে এই অশোক সাহা যদি কাটমানি নিয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা কিন্তু এই প্রশাসন যেন নেন। কারণ ভারতীয় জনতা পার্টি সুশাসনের যে গ্যারেন্টি দিয়েছিল মোদিজি, তা আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গে আমরা স্থাপন করব এবং এই দুর্নীতিবাজগুলোকে সবাই জেলের মধ্যে থাকবে, একটিও দুর্নীতিবাজ বাইরে থাকবে না, এটা কিন্তু মোদিজির গ্যারেন্টি।